শিক্ষার্থী বন্ধুরা, লেটন টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাসে দেখিয়ে দিব কিভাবে সহজেই ভয়েস করা যায়। তবে আজকে আমি ক্লাসে এ পর্বে তিনটি ভয়েসের নিয়ম জানিয়ে দেব। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 নম্বরটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং 3 নম্বরটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে যাবে তখন তোমাদের অবশ্যই একটি মূল নিয়ম জানতে হবে। এই মূল নিয়মটি ছাড়া কখনোই ভয়েস করতে পারবে না। তো মূল নিয়মের মধ্যে আমি 5টি রুল এখানে দেখিয়ে দিয়েছি। এই 5টি যে রুল রয়েছে এটি হচ্ছে মূলত একটি প্রাথমিক গঠন। আর কিছু কিছু ভয়েস রয়েছে, যেমন বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি ভিন্নভেদে সেগুলো হয়ে থাকে। তো আমরা সেগুলো পরে ধীরে ধীরে জানবো। তো মূল যেটি রয়েছে যে ভয়েস করার নিয়ম, সেটি এখানে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এটা অবশ্যই এখান থেকে মুখস্থ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো যে আমি এখানে লিখেছি 1 নম্বরটিতে ভয়েস অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবশ্যই তোমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট ছাড়া কখনোই ভয়েস করতে পারবে না। তাহলে যেখানে যে ভয়েসে অবজেক্ট নেই সে ভয়েসটি কখনোই প্যাসিভ ভয়েসে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর যে রুলটি রয়েছে, এরপর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে। 3 নম্বর রুলটি রয়েছে, এরপর মূল ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। 4 নম্বর রুলটি রয়েছে, এরপর বাই বসাতে হবে। 5 নম্বর যে রুলটি রয়েছে, এরপর সাবজেক্টকে অবজেক্ট করে শেষে বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে 5টি নিয়ম রয়েছে এখানে, এই 5টি নিয়ম অবশ্যই মনে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা সম্পর্কে আমরা এবার আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি সেন্টেন্স রয়েছে, আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তো প্রথম যে রুলটি রয়েছে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা এখানে রাইস যে অবজেক্টটি রয়েছে প্যাসিভ ভয়েসে এসে আমরা এটাকে সাবজেক্ট করে দিয়েছি এবং এই রাইস যে সাবজেক্ট, এই রাইস অনুযায়ী আমরা ইজ ব্যবহার করেছি। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হিসেবে এম ইজ আর ব্যবহার করব। এরপরে 2 নম্বর যে রুলটি রয়েছে, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে এবং 3 নম্বর যে রুলটি রয়েছে, এরপর মূল ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপল করতে হবে। অর্থাৎ এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ইট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর রুলটি রয়েছে, এরপর বাই বসাতে হবে। অর্থাৎ আমরা ইটেনের পর আমরা বাই বসালাম, কারণ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পর অবশ্যই বাই দিতে হবে। 5 নম্বর রুলটি রয়েছে, এরপর সাবজেক্টকে অবজেক্ট করে শেষে বসাতে হবে। তাহলে আমরা প্যাসিভ করার সময় দেখলাম যে অ্যাক্টিভ ভয়েসে আই রয়েছে, প্যাসিভ ভয়েসে মি হয়ে যাবে, কারণ আই এর অবজেক্ট হচ্ছে মি। তেমনি ভাবে দ্বিতীয় সেন্টেন্সটি রয়েছে, হি রাইটস এ লেটার, অর্থাৎ সে একটি পত্র লেখে। অ্যাক্টিভ ভয়েসের নিয়ম অনুযায়ী আমরা এখানেও এ লেটারকে সাবজেক্ট করে ফেললাম। এরপরে আমরা ইজ ব্যবহার করলাম, যেহেতু এ লেটার হচ্ছে একটি পত্র, তাই ইজ ব্যবহার করা হয়েছে এখানে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে রাইটস, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। এরপরে আমরা বাই ব্যবহার করেছি, কারণ নিয়ম অনুযায়ী বাই ব্যবহার করতে হবে। এরপর সবার শেষে হি হচ্ছে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে হয়ে যাবে হিম, কারণ হির অবজেক্ট হচ্ছে হিম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো যে আই অ্যাম ইটিং রাইস, অর্থাৎ আমি ভাত খাইতেছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ ইট হচ্ছে মূল ভার্ব এবং এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, কারণ এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী আমরা অবজেক্টকে সাবজেক্ট করে ফেলেছি। এরপরে আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে এগুলো, তাই আমরা এম ইজ আর ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ইজ ব্যবহার করেছি,
এরপরে সূত্র অনুযায়ী রুল অনুযায়ী বিং দিতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই এটা বিং করে দিতে হবে। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এখানে মূল ভার্ব রয়েছে ইট, তাই এখানে প্যাসিভ করার সময় হবে ইটেন, এবং রুল অনুযায়ী বাই দিতে হবে। এরপর সাবজেক্ট যে রয়েছে আই, এটাকে অবজেক্ট করে শেষে বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় রুলটির দ্বিতীয় যে সেন্টেন্সটি রয়েছে সেটা দেখো, যে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে হি ইজ রাইটিং এ লেটার। প্যাসিভ ভয়েস করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এরপরে আমরা সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। এরপরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই আমরা বিং ব্যবহার করেছি। আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস যেটি বুঝাক না কেন, কন্টিনিউয়াস টেন্স থাকলেই বিং যে ওয়ার্ডটি রয়েছে এটি ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্বের পরে। এরপরে মূল ভার্বের সর্বদাই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে আমরা রুল অনুযায়ী বাই বসাবো। এরপরে আমরা সাবজেক্ট যেটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসে সেটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে বসাই দিব, হিম হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটি রয়েছে দেখো, এখানে আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ এখানে হ্যাভ রয়েছে। হ্যাভ হ্যাজ থাকলে আমরা বলতে পারি এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তখন এই প্যাসিভ ভয়েস করার সময় রুল তো একটাই, আগেরটাই ঠিক আছে। রাইসকে যেহেতু অবজেক্ট রয়েছে এখানে, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। এরপরে আমরা যেহেতু সাবজেক্ট অনুযায়ী আমরা সিঙ্গুলার, তাই আমরা এখানে হ্যাজ ব্যবহার করব। তাহলে এরপরে আমরা কি ব্যবহার করব? এরপরে আমরা মূল বিন কথাটি ব্যবহার করব। বিন কেন দিব আমরা? যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয়েছে। হ্যাভ হ্যাজ ব্যবহার করলে অবশ্যই তোমাদের বিন করতে হবে, অর্থাৎ পারফেক্ট টেন্স থাকলেই সেখানে বিন বসবে অক্সিলারি ভার্বের পরে। এরপরে রুল অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে এবং বাই বসাতে হবে। এরপরে সাবজেক্ট যেটি রয়েছে আই, সেটাকে অবজেক্ট করে শেষে বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার দ্বিতীয় যে রুলটি রয়েছে সেটা হচ্ছে হি হ্যাজ রাইটেন এ লেটার, অর্থাৎ এখানেও অবজেক্ট এ লেটার, এটাকে সাবজেক্ট হিসেবে আমরা প্রথমে বসিয়েছি। এরপরে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বসিয়েছি। এরপরে যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই আমরা একটা বিন ব্যবহার করেছি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা বসিয়েছি। এরপরে রুল অনুযায়ী বাই ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা সাবজেক্ট যে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে সেটা এখানে প্যাসিভ ভয়েসে হিম হিসেবে অবজেক্ট ব্যবহার করা হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ক্লাসটির মাধ্যমে অবশ্যই জানতে পারলে যে ভয়েস কিভাবে করতে হয়। খুব সহজেই তোমরা এই মূল নিয়মটির শেখার মাধ্যমে তোমরা ভয়েস করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। এর পরের ক্লাসটিতে আমি আলোচনা করব পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট সম্পর্কে। তো শিক্ষার্থী বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।